বাম জামানায় সিঙ্গুরের জমি আন্দোলন নাড়িয়ে দিয়েছিল রাজ্য রাজনীতি। বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুতে সেই সিঙ্গুরেরই মন ভার। আন্দোলনের পক্ষ বিপক্ষ ভুলে সেখানকার বাসিন্দাদের মনে শুধুই বুদ্ধবাবু। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে শিল্পায়নের অভিমুখে রাজ্যকে আনতে বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরের টাটা গোষ্ঠীর 1 লাখ গাড়ি কারখানা প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। তারপরই জমি অধিগ্রহণ আন্দোলন আর রাজ্যের রাজনীতির পালাবদল জল গড়িয়েছে অনেক। শেষে টাটা ন্যানো প্রকল্প চলে যায় গুজরাটের সানন্দে। আন্দোলনকারীরা কৃষকরা ফিরে পায় তাদের জমি, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্মৃতি রয়ে গিয়েছে সিঙ্গুরের মাটিতে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে কৃষক সবাই এক বাক্যে স্বীকার করছেন বুদ্ধদেব ভট্টাচার্য ভালো মানুষ ছিলেন, তবে তার দল সিপিএম এর ভাবনা ঠিক ছিল না। সেই সময় সিঙ্গুরের জমি অধিগ্রহণের বিরোধিতা করেছিলেন সিঙ্গুরের মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে মন ভার তাঁরও। তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে খুব বেশি আলাপ না থাকলেও অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যর কোনো সমালোচনা তিনি করেননি, তবে জমি আন্দোলনের ক্ষেত্রে তার দলের নীতি বিরোধিতা করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য এবং তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন একটা পথ খুঁজে পেয়েছিলেন। যেটুকু জমি স্বেচ্ছায় পাওয়া গিয়েছে সেখানে টাটার কারখানা করবে আর অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হবে, কিন্তু সেই চুক্তি যদি তার দল সিপিএম মেনে নেয়নি, সেটা মেনে নিলে শিল্প শহর হতো সিঙ্গুর। অনেক জমি তো ঠিক হয়নি এবং শিল্পও হয়নি। এই একটা হতাশার চিহ্ন, ক্ষোভের, দুঃখের, যন্ত্রণার চিহ্ন এই সিঙ্গুরে রয়ে গেছে। যদি আজকে সিঙ্গুরের শিল্প হতো, তাহলে যে সিঙ্গুরের শুধু নয়, সমগ্র পশ্চিমবঙ্গের একটা শিল্পায়নের সম্ভাবনা থেকে থাকত। কৃষকরাও জমি ফেরত পেলেও চাষযোগ্য করে পায়নি এবং শিল্প হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণে শোকাহত মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সঙ্গে বেচারাম মান্নাও। তিনি বলেছেন, তার দলের নীতি সিঙ্গুরের মানুষ মেনে নিতে পারেনি। ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্বকে নিশ্চিত আমরা শ্রদ্ধা জানাবো, কিন্তু তার দল বা তার যে নীতি, এটা আমাদের সিঙ্গুরের মানুষ এটা ঠিক মেনে নিতে পারে। তবে এটা ঠিক যে তার দল, তিনি ব্যক্তি হিসাবে হয়তো ভালো, কিন্তু তার দল তাকে যেভাবে পরিচালনা করেছে তাতে নিশ্চিতভাবে তার ব্যক্তিগত ইমেজে ক্ষতি হয়েছে। সেটা সিঙ্গুরের মানুষ, সারা রাজ্যের মানুষের কাছে। অন্যদিকে অনিচ্ছুক কৃষকদের একজন অমিয় ধারা বলেছেন, জমি অধিগ্রহণের ক্ষেত্রে বল প্রয়োগের করাটা মেনে নিতে পারেনি সিঙ্গুরের মানুষ। ওনার সিদ্ধান্ত ঠিকই ছিল শিল্প, কিন্তু ওনার নীতি বা ওনার যারা এখানে দলের শরিক যারা রয়েছে, যারা হচ্ছে সিপিএম তখন বর্তমানে করত, তাদের সিদ্ধান্ত ঠিক ছিল না। কেননা এখানে শিল্প করতে গেলে যে চাষিদের সঙ্গে আলোচনা করা বা কৃষকদের সঙ্গে আলোচনা করা, সেই আলোচনা না করে উনি কৃষকদের ওপর লাঠি প্রয়োগ করে, বল প্রয়োগ করে জমি অধিগ্রহণ করতে গিয়ে ওনাকে আজকে পিছু উঠতে হয়েছে, কৃষকদের জয় হয়েছে। এই সিদ্ধান্ত তার একা ছিল না, তার একটা দলের একটা সিদ্ধান্ত ছিল, সরকারের একটা সিদ্ধান্ত ছিল, আর কৃষকদের একটা সিদ্ধান্ত ছিল। কৃষকরা চেয়েছিল যে উর্বর কৃষি জমিকে যাতে নষ্ট না করা হয়, তাদের দাবি ছিল এটা। এবং যদিও এখানে আমরা শেষ পর্যন্ত বলেছিলাম যে শিল্পও হোক, কৃষিও হোক, 300 একর অন্তত ফিরিয়ে দেওয়া হোক, যেখানে কৃষিটাকে আমরা করতে পারবো এবং সেখানে শিল্পও করা হোক। এই দাবি জন্যই এত লড়াই। তিনি সেটা হয়তো মানতে পারেননি, তাই এই অবস্থা হয়েছিল। যদি তখন আলোচনার মাধ্যমে 600 একরের মধ্যে ফ্যাক্টরি বা 400 একর কৃষকদের যেগুলো 4 ফসলি জমি যদি ফেরত দিয়ে শিল্পটা করতো, তাহলে বেশ শিল্পও বাঁচত এবং কৃষিও বাঁচত। কেননা শিল্পটা 90% আগিয়ে গিয়েছিল। কী কারণে হট করে শিল্পটা ভেঙে নিয়ে চলে গেল, এটাও আমরা চাষিরা হতাশ। কেননা যে জায়গায় ওনারা শিল্প করেছিল সেই জায়গায় শিল্প হয়ে বাদবাকি যে জমি বাইরে পড়েছিল শিল্পর বাইরে, সেই জমিটা যদি চাষিদের ফেরত দিত, তাহলে চাষিরাও বাঁচত এবং শিল্পও বাঁচত। তারা তো এটাও বলেছিল যে জমি যার নাঙল তার, এটাও আমরা জানি। তো আমরা কিন্তু শিল্প ভবিষ্যৎ এর বিরোধিতা করিনি। তাই বলে যে একটা শিল্প চলছে, একটা উর্বর জমিতে যেখানে চাষ চলছে, তাকে জোর করে বন্ধ করে দিয়ে
রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগিয়ে মানে কোনো নিয়ম নীতি না মেনে যেভাবে জমিটাকে অধিগ্রহণ করা হয়েছিল আমরা তার বিরোধিতা করেছিলাম, কারণ সুপ্রিম কোর্টটা পরিষ্কার করে দিয়েছে যে জমি অধিগ্রহণটা বেআইনি। যারা কারখানার জন্য স্বেচ্ছায় জমি দিয়েছিলেন তাদেরই একজন শক্তিপদ মুখোপাধ্যায় বলছেন, সিঙ্গুরে কারখানা করে বেকারত্ব ঘুচে যেত, শিল্প মানচিত্রে জায়গা করে নিত সিঙ্গুর। এটা তো খুবই দুঃখের বিষয় আমাদের। ন্যানোটা তো হলে খুবই ভালো হতো, যেহেতু ওই জায়গায় আমরা ইচ্ছুক চাষি ছিলাম। 85% কাজ হলো, বিশাল একটা আন্দোলনের জন্য লোককে ভুল বুঝিয়ে জিনিসটা চলে গেল। তা আমরা এখনও আশাবাদী আছি, কোনো শিল্পপতি যদি আসে খুবই ভালো। অনেকটাই মানে যা বলা যাবে না, এর কোনো নেই, হিসাব নেই। সিঙ্গুর সারা পশ্চিমবাংলার যে কী ক্ষতি হলো, হ্যাঁ, উনি সিঙ্গুর সহ সারা পশ্চিমবাংলার যুব সমাজে আলো দেখাতে চেয়েছিলেন। আজকে যে দল, যে সরকার এসেছে, তারা এই সিঙ্গুরকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিল, তারা পশ্চিমবাংলার উন্নয়নটাকে স্তব্ধ করে দিল। এটা আর কি করা যাবে, যেটা হয় না সেটা কিছু করার কিছু নেই। তবে মুখ্যমন্ত্রী যে করেছিল ঠিকই ছিল, সেটা আর হলো না, করতে দিল না। সেটাই কি ছিল কি হতো সেটা তো সময় এলেই লোক বুঝতে পারতো, এটা তো স্বাভাবিক ব্যাপার। এখনকার পরিস্থিতি বলতে আমাদের জমি তো উনি দিয়ে গেছে, কিন্তু জমি সব বেনাবন হয়ে আছে, জমি চাষযোগ্য হয়নি, চাষযোগ্য হয়। হ্যাঁ, কারখানা হলে এখানকার সিঙ্গুর সারা হুগলি বিশাল উন্নয়নের আশা আলাদা। শিল্প হলো না এখানে, সেটা তো আফসোস থাকবেই। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে সবাই একমত, একজন ভালো ব্যক্তিত্বকে হারালো বাংলার মানুষ। আমার দীর্ঘদিনের সহযোদ্ধা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বয়সে আমার থেকে সামান্য ছোট, প্রচণ্ড রোগ যন্ত্রণার বিরুদ্ধে লড়াই করতে করতেই তিনি আমাদের ছেড়ে গেলেন। এরকম সৎ, নীতিনিষ্ঠ এবং মানুষের প্রতি দায়বদ্ধতার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, তা আজকের দিনে সকল রাজনৈতিক কর্মীকে অনুসরণ করা উচিত। হুগলি থেকে সুমন করাতির রিপোর্ট, এস নিউজ। জাগো 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 সর্বহারা।